তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি ব্যবসা ছেড়ে দেওয়া হচ্ছে বেসরকারি খাতে। এ নিয়ে আমদানি নীতিমালার খসড়ায় জ্বালানি বিভাগ বলছে, এই খাতের অভিজ্ঞরা নিজেদের প্রয়োজনে কিংবা ব্যবসা করার জন্য এলএনজি আমদানি করতে পারবে। জ্বালানি বিশেষজ্ঞদের আশঙ্কা, এতে নিয়ন্ত্রণহীন হবে গ্যাসের দাম। শিল্পপতিরা মনে করেন, দামের বিষয়টি সহনীয় রাখতে ব্যবস্থা নিতে হবে সরকারকে। আরিফুল সাজ্জাদের প্রতিবেদন। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি সংকটের সমাধান হিসাবে যার দিকে তীক্ষ্ণ নজর এখন বাংলাদেশের। ইতিমধ্যে সরকারি পর্যায়ে দৈনিক প্রায় ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস আমদানি করে জাতীয় গ্রিডে দিচ্ছে পেট্রোবাংলা। এলএনজিকে এবার বেসরকারি খাতে ছেড়ে দিতে চায় জ্বালানি মন্ত্রণালয়। গত মাসের মাঝামাঝিতে এ নিয়ে একটি খসড়া নীতিমালা সংশ্লিষ্টদের মতামতের জন্য জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, আমদানিকারকরা নিজস্ব বিদ্যুৎ কেন্দ্র, শিল্প, বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবহার ছাড়াও এসব খাতে অন্যদের কাছে এলএনজি বেচতে পারবে। নিয়ন্ত্রণকারী সংস্থাকে খুব স্ট্রং থাকতে হবে। তবে এই জ্বালানি বিশেষজ্ঞের মধ্যে কাজটি এত সহজ হবে না। এক নম্বর, কোয়ালিটি দেখতে হবে। আমাদের নিজস্ব যে গ্যাস আছে সেই গ্যাসের সাথে টেকনিক্যাল যে স্পেসিফিকেশনস আছে গ্যাসের, সেটা যেন এলএনজি যে আমদানিকৃত এলএনজির সাথে যেন একরকম হয়, কারণ ভিন্ন রকম হলে করশন ইস্যু আছে, অন্যান্য কন্টামিনেন্টস আছে যেগুলো গ্যাসের মধ্যে আসে, সেগুলোতে আমাদের পাইপলাইন নষ্ট হতে পারে। আর ইভেনচুয়ালি ইভেন ডিস্ট্রিবিউশন সেক্টরেও এলএনজির মাধ্যমে হতে পারে। খসড়া নীতিমালায় এই গ্যাসের দাম নির্ধারণের বিষয়টিও বাজার ব্যবস্থার উপর ছেড়ে দেওয়া হয়েছে, যদিও আইন অনুযায়ী সব ধরনের জ্বালানির দাম ঠিক করার কথা এনার্জি রেগুলেটরি কমিশনের। মূল্য নির্ধারণের ব্যাপারটা ভোক্তা আর ব্যবসায়ী ঠিক করবে তা না, এটা রেগুলেটরি কমিশন ঠিক করবে। ভোক্তা অধিকার সংস্থা ক্যাবের জ্বালানি উপদেষ্টা মনে করেন, এতে বাড়বে বিদ্যুৎ সার সহ গ্যাস নির্ভর বিভিন্ন পণ্যের দাম। পরিণতি কি হবে তা তো আমাদের অভিজ্ঞতায় আছে। অর্থাৎ সেখানে সে তার ইচ্ছা মাফিক মূল্য নির্ধারণ করবে, কি ধরনের আমদানি করবে, কি দামে ইনভয়েস করবে, এসব বিষয়গুলো আর মানুষ জানতে পারবে না। আর ওই জ্বালানি গ্যাসের সঙ্গে মিশে যে সরকারি পাইপলাইন দিয়ে সরকারি কোম্পানির হয়ে আমাদের হাতে আসবে, আর দফায় দফায় দাম বাড়ার চাপ তৈরি হবে। বিদ্যুৎ উৎপাদনের বাইরে যারা গ্যাস ব্যবহার করেন তারা বলছেন, গ্যাস যেভাবে আসুক না কেন দাম নির্ধারণে নিয়ন্ত্রণ থাকতে হবে সরকারের। আমার মূল ফ্যাক্টরটা কি, যে মূল্যটা যেন সহনীয় পর্যায়ে থাকে। সরকার প্রাইভেট কিনবে, ব্যক্তিগত পর্যায়ে যেখানেই দেখ না কেন, আফটারঅল তার লাইনটা কিন্তু গ্রিড লাইনে আসবে। এবং সরকারকে বেঁধে রেখে প্রাইভেট কেউ এলএনজি না বিক্রি করবে, এরকম সুযোগ সুবিধা বাংলাদেশে এত বড় প্রাইভেট কোনো কোম্পানি হয় না যিনি নিজে পাইপলাইন করে আনবে। 2 থেকে 3 বছরের মধ্যে এলএনজি দিয়ে প্রায় 3000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির। আরিফুল সাজ্জাদ, চ্যানেল 24, ঢাকা।